বিরতির পর নজর রাখবো পশ্চিমবঙ্গের খবরের দিকে। পশ্চিমবঙ্গে আজ রাজ্য বাজেট পেশ হচ্ছে। তার আগে পুজো দিলেন স্বপন দাশগুপ্ত, পশ্চিমবঙ্গের নতুন অর্থমন্ত্রী, এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাজেট পেশের আগে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তকে প্রথা মেনে দই খাইয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই বিষয়ে বিস্তারিত জেনে নেব। সঙ্গে রয়েছে আমাদের বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তী। দেবব্রত, পশ্চিমবঙ্গে পালা বদলের পর এই প্রথম বিজেপি সরকার তাদের বাজেট পেশ করছে। কি কি সম্ভাবনা রয়েছে? জনমুখী হবে না সংস্কারের দিকে হাঁটবে, কি মনে হচ্ছে? দেখো, যেটা বললে একদম ঠিক। তোমার প্রথমবার বাংলায় বিজেপি সরকার প্রতিষ্ঠিত এবং আজকে সোমবার এই বিজেপি সরকারের প্রথম বাজেট পেশ। সরকার বদলের পরে তোমার এই বাজেট যেহেতু প্রথম বাজেট, তাই পশ্চিমবঙ্গবাসীর এই বাজেটের দিকে অধীর আগ্রহে তাকিয়ে আছেন। আর এইদিকে সরকার বদলের পরে বিধানসভায় তোমার ঠাকুরের আসন পাতেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রতিদিন সেখানে পূজা ও আরতি করেন তিনি। এদিন বাজেট পেশের আগে বিশেষ পুজো ও আরতিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে অংশ নিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তারা পুজো দিলেন। বাজেট পেশের আগে অর্থমন্ত্রীর হাতে দেখা গেল বিশেষ ফাইল। রাজ্য বাজেট পেশের আগে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের হাতে যে একটা বাজেটের ফাইল ছিল, সেই ফাইলে রয়েছে বাজেটের পুরো নথি। এই থেকেই রাজ্য বাজেট করবেন অর্থমন্ত্রী। তিনি ফাইলটি চট দিয়ে তৈরি, ফাইলের উপর মাদুর কাঠি দিয়ে তৈরি মাদুরের একটি অর্ধচন্দ্রাকৃতি ডিজাইন করা রয়েছে। ডান পাশে রয়েছে অশোক স্তম্ভের সরকারি এমব্লেম। তোমার যে বিষয়টা তুমি বললে যে সাধারণ মানুষের কি প্রত্যাশা রয়েছে, এর মধ্যে মূল যে প্রত্যাশা বাংলা সরকার পরিবর্তনের পরে বাজেটের কি সুখবর আসতে চলেছে, রাজ্য সরকারি কর্মচারীরা বিশেষ করে সেদিকে অধীর আগ্রহে তাকিয়ে আছেন। বাজেটে দিয়ে বৃদ্ধির ঘোষণা নিয়ে আশায় বুক বাঁধছেন রাজ্যের সরকারি কর্মচারীরা। তোমার এছাড়া তোমার এই বাজেট সাধারণত কি পরিমাণ অর্থ আছে, কি খরচ করা যাবে, কি ধরনের আগামী ভবিষ্যৎ কি হবে, এই তোমার মজুদ অর্থের উপরে কিন্তু বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এদিকে তোমার কাছির শান্তিকুঞ্জ থেকে সোমবার সকাল 10টা নাগাদ কলকাতার দিকে রওনা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরাসরি বিধানসভায় তিনি পৌঁছেন, সেখানে বাজেট অধিবেশনে যোগ দেন। জানা গেছে রবিবার রাতে কাছিতে নিজের বাড়িতে যান মুখ্যমন্ত্রী। রাতটা শান্তিকুঞ্জে কাটিয়ে ফের সোমবার সকালে নির্ধারিত রুটিন মাফিক কলকাতায় রওনা হন। বিজেপি সরকারের প্রথম যে বাজেট, কিছুক্ষণের মধ্যেই এটা একটা পরিষ্কার হয়ে যাবে কি হচ্ছে। শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকারের প্রথম বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। ইতিমধ্যে শুরু হয়ে গেছে বাজেট পাঠ। এখনো বিষয়টা কিন্তু পরিষ্কার নয় কি রয়েছে এই বাজেটে। সর্বোপরি সাধারণ মানুষ কিন্তু যে কথাটা বললে, যে সাধারণ মানুষ সেই বাজেটের দিকে অধীর আগ্রহে তাকিয়ে আছে। শিল্প বাণিজ্য, বিশেষ করে শিক্ষা এবং সর্বোপরি সাধারণ মানুষের, গরিব অংশের মানুষের জন্য এই বাজেটে কি থাকে সেদিকে কিন্তু তাকিয়ে আছে গোটা পশ্চিমবঙ্গবাসী। আর সবচেয়ে যে বিষয়টি তা হচ্ছে সরকারি কর্মচারীরা এই বাজেটে ডিএর কোনো তোমার অদূর ভবিষ্যৎ পরিকল্পনা একটা রয়েছে কিনা সেদিকেও কিন্তু বিশেষ করে সরকারি কর্মচারীরা তাকিয়ে রয়েছেন। এবং উন্নয়নের ক্ষেত্রে এই বাজেট কি ধরনের সাড়া পেলে সেদিকেও কিন্তু নজর রাখা হচ্ছে। কিছুক্ষণের মধ্যে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। ইতিমধ্যে অর্থমন্ত্রী বাজেট পাঠ শুরু করেছেন। যারা বিধায়ক মন্ত্রীরা রয়েছেন সবার নজর এখন সেদিকে। এই একটু আগেই কিন্তু বাজেটের যে নথি তা সরকারি ছাপাখানা থেকে সরাসরি তোমার বিধানসভায় এসে পৌঁছে এবং সেই বাজেট কপি ইতিমধ্যে সবার কাছে পৌঁছে দেওয়া হয়েছে। তারা যে যার নিজেদের মতো করে দেখছেন, সেই সঙ্গে অর্থমন্ত্রী বাজেট পাঠ করছেন। কিছুক্ষণের মধ্যেই তোমার বিষয়টি পরিষ্কার হয়ে যাবে কি পাচ্ছে পশ্চিমবাংলার মানুষ।
কে যে প্রতিশ্রুতি দিয়ে এই সরকার, নতুন সরকার ক্ষমতাসীন হয়েছে বাংলায়, তারা মানুষের কতটুকু আশা প্রত্যাশা পূরণ করতে পারে এই বাজেটেই কিন্তু প্রতিফলিত হবে। তুমি যে কথাটা তুমি জানতে চাইলে যে এই বাজেট কি হবে, জনমুখী বাজেট হবে কিনা, অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয়। তবে আশা করা হচ্ছে এই ব্যাপারে একটা সদুত্তর একটা বিষয় থাকবে এই বাজেটে, না হলে কিন্তু নতুন করে আবার শুরুতেই সমালোচনায় পড়ে যেতে হবে এই শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বাংলার বিজেপি সরকারকে। তবে মূল যে বিষয়টি এক কথায় বলতে গেলে বলতে হয় যে আর কিছুক্ষণ বাদেই পুরো বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। সৌম্য, একদমই, অসংখ্য ধন্যবাদ দেবব্রত। আমরা কথা বলে নিচ্ছিলাম আমাদের বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তীর সাথে। পশ্চিমবঙ্গের বাজেটের দিকে কিন্তু গোটা ভারতবর্ষের নজর রয়েছে। দেখতে চাইছে যে যে প্রতিশ্রুতি দিয়ে নতুন সরকার ক্ষমতায় এসছে, মানুষের সেই আশা ভরসা কতটা তারা পূরণ করতে পারে। পাশাপাশি পশ্চিমবঙ্গে যে সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে সমস্যা ছিল, সরকারি কর্মচারীরাও কিন্তু অধীর আগ্রহে তাকিয়ে আছে রাজ্য বাজেটের দিকে, যে তাদের ডিএ বৃদ্ধির বিষয়টা নিয়ে সরকার কি ভাবছে। নজর রাখবো পরবর্তী খবরের দিকে, তার আগে নিয়ে নেবো ছোট্ট বিজ্ঞাপন বিরতি।